একটি প্রশ্ন ছুড়ে দিই। বন্ধু, আপনি আপনার সন্তানের মধ্যে ভবিষ্যৎটি কেমন দেখতে চান? নিশ্চয়ই চান আপনার সন্তান একজন সফল পার্সোনাল, সফল ইন্ডিভিজুয়াল, সফল প্রফেশনাল হয়ে উঠুক। যে ফিল্ডে সে কাজ করুক সে যেন টপ করে। একজন অভিভাবক হিসেবে আমরা কিন্তু সবাই সন্তানের মধ্যে একজন সফল ব্যক্তিকে দেখতে চাই, যেটি খুব স্বাভাবিক। কারণ আমরা সাধারণত আমাদের জীবনের সমস্ত এফর্ট, সমস্ত টাইম, সমস্ত ইমোশনকে আমরা আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে ইনভেস্ট করতে চাই, যাতে তারা তাদের জীবনে সফল ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, আমরা নিজেরা সফলতার যেই শিখরে উঠতে পারিনি সেই শিখরে আমাদের সন্তানদেরকে দেখতে চাই। বন্ধুরা, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট। আমার আজকের ভিডিওতে আমি এমনই একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলাপ করতে চাই। একজন অভিভাবক হিসেবে আপনি আপনার সন্তানের মধ্যে কি করে একজন সফল প্রফেশনাল, রাদার একজন ফিউচার সাকসেসফুল প্রফেশনাল কিংবা ফিউচার সাকসেসফুল পারসন আর ইন্ডিভিজুয়াল কে নার্চার করতে পারেন। অর্থাৎ আমাদের ঠিক কি অ্যাক্টিভিটিগুলো অ্যাভয়েড করা উচিত কিংবা ঠিক কি অ্যাক্টিভিটিগুলোকে এমব্রেস করা উচিত, যাতে আমরা আমাদের সন্তানের মধ্যে একজন ভবিষ্যৎ সফল পার্সনের বীজ বুনে দিতে পারি। আমরা কিন্তু সবসময় এই স্বপ্নটি দেখি যে সন্তান সফল হোক, কিন্তু সন্তানকে ঠিক কিভাবে গাইড করা যায় কিংবা আমরা এমন কি ভুল কাজ করি যা সন্তানকে একজন ভবিষ্যৎ সফল ব্যক্তি হয়ে গড়ে উঠতে আসলে বাধাই দেয়, এই বিষয়গুলো আমরা কিন্তু সচেতনভাবে করি না। সাধারণত আমরা কিভাবে সন্তানকে গাইড করতে চেষ্টা করি কিংবা সন্তানকে বড় করার সময় আমরা কোন গাইডলাইনগুলো ফলো করি, সেটি হলো আমাদেরকে আমাদের পূর্ববর্তী জেনারেশন যেভাবে গাইড করেছেন বা নার্চার করেছেন সেই বিষয়গুলোকে ফলো করতে চেষ্টা করি। অনেক সময় হয়ে থাকে যে সেই নার্চার করা কিংবা বড় করার মধ্যে ইন অল গুড ফেইথ, অল গুড ইন্টেনশন, অর্থাৎ সম্পূর্ণভাবে সন্তানের ভালো করার লক্ষ্য নিয়েই আমাদের বাবা মা কিংবা আমাদের আগের জেনারেশন আমাদের সাথে এমন কিছু নেগেটিভ আচরণ করেছেন যেটি আমাদের মধ্যে গেঁথে গিয়েছে, এবং আমরা কিন্তু অবচেতন মনেই আমাদের সন্তানদেরকে যখন লালন পালন করতে চেষ্টা করি তখন সেই ভুল মেসেজগুলো আমরা আমাদের সন্তানের মধ্যে ইম্পোজ করতে থাকি। কারণ আমি কখনো সচেতনভাবে হয়তো ভেবেই দেখি না যে আসলে এই প্রক্রিয়াটি ঠিক নয়। কাজেই বন্ধু, আমি আজকে প্যাশনেট স্পিরিটের এই ভিডিওটিতে একজন সফল ভবিষ্যৎ পার্সোনাল, একজন সফল ভবিষ্যৎ প্রফেশনাল তৈরি করার জন্য সন্তানের সাথে 3টি ডোন্টস এবং 3টি ডুলস আপনার সাথে শেয়ার করব, যা আপনি যদি ফলো করেন, আপনি যদি নোট নেন, তাহলে আমার ধারণা যে আপনি আপনার সন্তানের মধ্যে একজন ভবিষ্যৎ সফল পার্সনকে দেখার জন্য যে গাইডলাইনের প্রয়োজন সেই গাইডলাইনগুলো দিতে পারবেন। তো প্রথমেই চলে আসি ডোন্টস গুলোতে। প্রথম হলো ডোন্ট ইউজ অ্যাবিউসিভ ওয়ার্ড। দেখা যায় আমরা সাধারণত সন্তানের সাথে অনেক সময় বকাবকি করি বা গালাগালি করি। এই বিষয়টি একদম করবেন না, কারণ সন্তান ছোট হোক, যে বয়সেরই হয়ে থাকুক, সে কিন্তু একজন সম্পূর্ণ আলাদা ইন্ডিভিজুয়াল। তার মধ্যে কিন্তু একজন মানুষের মানবিক সত্তার যে সমস্ত গুণাগুণ রয়েছে তার সমস্ত কিছু যেমন আপনার মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে। কাজেই আপনি তার থেকে বড় বলে আপনি তাকে গালাগালি করে তাকে কখনো ছোট করতে চেষ্টা করবেন না। নাম্বার 2, ইনসাল্ট করবেন না কখনো। ডোন্ট ইনসাল্ট। আপনি খেয়াল করে দেখুন, আপনি যে কথাগুলো আপনার সন্তানকে আজকে বলছেন, হয়তো রাগ হয়ে, হয়তো তার কোনো ভুল হয়েছে, হয়তো সে পরীক্ষায় রেজাল্ট ভালো করেনি, কিন্তু আপনি যদি তাকে ইনসাল্ট করেন, এই শব্দগুলো যদি আপনার উপর ব্যবহার করা হতো, তাহলে একজন সম্পূর্ণ পরিণত মানুষ হিসেবে আপনি কিভাবে সেই ওয়ার্ডগুলোকে নিতেন? আপনি যখন ওই ওয়ার্ডগুলোকে নিজের মধ্যে রিসিভ করতেন তখন আপনার রিয়াকশন কি হতো? ভেবে দেখুন, আপনার থেকে অনেক ছোট বয়সের অনেক অপরিণত একটি মানবিক সত্তা যদি সেই সেম ওয়ার্ডগুলোকে রিসিভ করে, তাহলে তার ইম্প্যাক্ট, সেই ইনসাল্টের ইম্প্যাক্ট তার মধ্যে কত বহুগুণে হতে পারে। কখনো ভুলবেন না, শিশু সম্পূর্ণরূপে একজন আলাদা ইন্ডিভিজুয়াল, সে একজন মানুষ। তার মধ্যে একটি হৃদয় রয়েছে, একটি ব্রেইন রয়েছে এবং তার একটি সম্পূর্ণ সত্তা রয়েছে। সেই সত্তাকে আপনি কখনো ইগনোর করতে পারেন না। নাম্বার 3, কম্পেয়ার করা। আপনি কখনো আপনার সন্তানকে অন্য কারোর সাথে কম্পেয়ার করতে চেষ্টা করবেন না। মনে রাখবেন, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু কিছু আলাদা আলাদা গুণাগুণ রয়েছে। আমরা সবাই যেমন সবকিছু করতে পারি না, আবার আমরা প্রত্যেকেই এমন অনেক কিছু করতে পারি যা অন্য অনেকে করতে পারে না। আপনি আপনার নিজের কথা চিন্তা করুন। আপনার নিজের প্রফেশনাল ফিল্ডে আপনি জানেন যে আপনি যে কাজটি করেন অন্য অনেকেই হয়তোবা সেই কাজটি করতে পারে না বলেই আপনার অর্গানাইজেশনে আপনার গুরুত্ব অনেক বেশি। ঠিক একই রকম আপনার আরেকজন কলিগ হয়তো এমন কিছু করতে পারেন যেটি আপনি করতে পারেন না। সেই কারণেই, সেই বিশেষ গুণটির কারণে, সেই বিশেষ স্কিলটির কারণেই কিন্তু আপনার
কলিগের গুরুত্ব অর্গানাইজেশনে বিবেচিত হয়। ঠিক একই রকম ভাবে একটি ক্লাসে যদি 20 জন থেকে 30 জন স্টুডেন্ট থেকে থাকে, এই 20 কিংবা 30 জন স্টুডেন্টের প্রত্যেকের আলাদা আলাদা কিছু গুণাগুণ, কিছু আলাদা আলাদা স্কিল, কিছু আলাদা আলাদা কোয়ালিটি, এবিলিটি রয়েছে। সেই এবিলিটি গুলোকে চিনতে হবে। যেই সন্তান ছবি আঁকতে পারে আর যেই শিশু কারাটেতে ভালো করছে, এই ছবি আঁকা আর কারাটের মধ্যে কম্পারিজন কিন্তু কখনো একই মাপকাঠিতে হতে পারে না। সুতরাং আপনি যদি কম্পেয়ার করেন, বারবার যদি কম্পেয়ার করতে থাকেন এবং এটি সন্তানের মধ্যে বারবার করে রিমাইন্ড করতে থাকেন, ও পারছে তুমি কেন পারছো না, তাহলে আসলে কিন্তু আপনি তুলনার মাপকাঠিতে খুব একটা সঠিক দিকে যাচ্ছেন না। আপনার সন্তানকেও খুব সঠিক দিকে আপনি গাইড করছেন না। এবারে চলে আসি 3টি খুব ইম্পর্টেন্ট ডুজ। ডোন্টস গুলো যেমন মনে রাখতে হবে, তেমনি ডুজ গুলো মনে রাখা খুব জরুরি। প্রথম হলো এনকারেজ করা। আপনি হয়তো দেখছেন যে আপনার সন্তানকে আপনি কখনোই ড্রয়িং স্কুলে পাঠাননি কিংবা পেইন্টিং স্কুলে পাঠাননি, কিন্তু সে ন্যাচারালি খুব সুন্দর পেইন্ট করতে পারে। অর্থাৎ এই স্কিলটি তার মধ্যে ন্যাচারালি রয়েছে। স্রষ্টা তার মধ্যে এই পাওয়ারটিকে নিজে থেকে দিয়ে দিয়েছে। অথবা আপনার সন্তান হয়তোবা কোনো লেখালেখির কোনো ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও কিংবা কোনো ট্রেনিং না থাকা সত্ত্বেও খুব সুন্দর করে লিখতে পারে। খুব সুন্দর করে তার কথাগুলো সে খাতায় লিখে ফেলতে পারে। একটি চিঠি লিখতে বললে খুব সুন্দর করে লিখে ফেলতে পারে, কিংবা অসাধারণ পোয়েট্রি সে লিখতে পারে। এই গুণগুলো সাধারণত খুব ছোটবেলাতেই দেখা যায়। কাজেই সে যদি পড়াশোনার বাইরে এই ধরনের কাজগুলো করে কিছু সময় ব্যয় করে, তাহলে কখনোই তাকে ডিসকারেজ করবেন না। চেষ্টা করুন তাকে উৎসাহ দিতে, যাতে সে সেই পার্টিকুলার গুণটিকে অনেক বেশি নার্চার করতে চেষ্টা করে। সাধারণত সন্তানকে এনকারেজ করলে সে ওই গুণটিকে আরো ভালোভাবে নার্চার করতে নিজে থেকে অনেক বেশি উদ্যোগী হয়ে ওঠে এবং সেভাবে আমি যেহেতু এই কাজটিতে ভালো করছি, এর পরের বার আমি আরো ভালো করতে চেষ্টা করব। নাম্বার 2, জয়েন হ্যান্ড। অর্থাৎ এমন হতেই পারে যে আপনার জীবনে কাজের ব্যস্ততা অনেক বেশি, তারপরে চেষ্টা করুন সন্তানের সাথে কিছু সময় দিতে। আমরা সাধারণত বিভিন্ন সাইকিয়াট্রিস্ট কিংবা এক্সপার্টের কাছে শুনে থাকি যে সন্তানকে সময় দিন, কিন্তু এই সময়টা আমরা কিভাবে দেব? কোনো একটা টুলের মাধ্যমেই তো আসলে এই সময়টাকে রিয়েলাইজ করতে হবে। তো আমাদের জীবনে যে ছোট্ট ছোট্ট সময়গুলো রয়েছে, যে সময়গুলো আমরা সন্তানের সাথে কাটাতে চাই, আমরা ইন্টেনশন করি যে আমরা সন্তানের সাথে কাটাবো, সেই সময়টুকু চেষ্টা করুন সন্তানের সাথে সন্তান যা করছে সেই কাজটিতে অংশগ্রহণ করতে। যেমন হতে পারে সে একটি কাঠের বাড়ি বানাচ্ছে, অথবা একটি প্রজেক্ট তাকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে স্কুল থেকে, চেষ্টা করুন সেখানে গ্লু লাগাতে, অথবা কোনো একটা ঘর যদি তাকে রং করে দিতে হয় রং করে দিন, হেল্প করুন তাকে কাগজের কালার চুজ করতে হেল্প করুন। এই ধরনের জয়নিং হ্যান্ডস অ্যাক্টিভিটি গুলো কিন্তু আসলে সন্তান খুব এনজয় করে। সে কিন্তু বুঝে নেয় যে হচ্ছে আমার প্যারেন্ট কিংবা আমার যে নার্চারার রয়েছেন তিনি আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে চেষ্টা করছেন, এবং এর ফল অত্যন্ত অত্যন্ত পজিটিভ হয়। সাধারণত এই যে সময় দেওয়ার বিষয়টি আসলে আমরা বাবা মা অনেক সময় সহজে রিডিউস করতে পারি না, কিংবা বুঝে নিতে পারি না যে আসলে কিভাবে সন্তানকে সময় দিলে সেটি প্রোডাক্টিভ হবে। কিংবা ধরুন সন্তানের সাথে খেলুন। আপনি যদি ব্যাডমিন্টন ভালো পারেন, আপনার সন্তানকে ব্যাডমিন্টনের সময় দিন, কিংবা আপনি চেস খেলুন। যতটুকু পারেন ততটুকু সন্তানের সাথে এই ধরনের খেলাধুলা, বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, কিংবা একাদিন সন্তানকে নেচারে নিয়ে যান, তার সাথে হাঁটুন, তার সাথে খেলুন। এইভাবেই আসলে সন্তানকে সময় দেওয়াটা অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে ওঠে এবং সে বুঝে নেয় যে আমার প্যারেন্ট আমাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট হলো সেলিব্রেট করুন। ধরে নিন আপনি আর আপনার সন্তান মিলে একটি ছবি এঁকেছেন, সেখানে হয়তো আপনি অল্প কিছু স্ট্রোকস দিয়েছেন, কিন্তু ছবিটা যখন কমপ্লিট হলো তখন সেলিব্রেট করুন। যে কোনো রকম ভাবে, হয়তো একটু আইসক্রিম খেয়ে সেলিব্রেট করা যেতে পারে, কিংবা সন্তান ভালো মার্কস পেয়েছে, হতে পারে সেটা একটা ক্লাস টেস্ট, কিন্তু সেই ক্লাস টেস্টের মার্কসটিকেও আপনি সেলিব্রেট করতে চেষ্টা করুন। সে যদি মাফিন খেতে পছন্দ করে, কিংবা ছোট্ট হয়তোবা কিছু নাটস অ্যান্ড চকলেটস তার জন্য আনতে পারেন, আপনারা দুজনে একসাথে সেলিব্রেট করতে পারেন। কিংবা একটা ক্যান্ডেল জ্বালিয়ে ফু দিতে পারেন, যাতে সে বুঝতে পারে যে হ্যাঁ, আমার এই সাকসেসটিকে সেলিব্রেট করা হলো এবং আমাদের এই জয়েন্ট সাকসেসে আমরা সবাই খুশি হলাম। এই সেলিব্রেশনের কারণে যে জিনিসটি হয়, সন্তান তার জীবনে সামনে যতগুলো মাইলস্টোন অ্যাচিভ করবে সে কিন্তু নিজে নিজে সেলিব্রেট করতে চেষ্টা করবে। নট অনলি দ্যাট, আপনি আপনার সন্তানের সামনে এরকম একটি এক্সাম্পল তৈরি করতে চেষ্টা করুন যে আপনি আপনার নিজের সাকসেসগুলোকে কিভাবে সেলিব্রেট করেন, তাকে তাতে পার্টিসিপেট করতে হেল্প করুন। যেমন হতেই পারে আপনার নিজের জন্মদিন, আপনি নিজের জন্য একটি গিফট কিনছেন, সেই সেলিব্রেশনে যেন আপনার সন্তানেরও কিছু হাত থাকে। আপনার সন্তান হয়তো টাকা জমিয়ে আপনার জন্য কিছু গিফট দিতে পারে, সেই বিষয়টিকেও সেলিব্রেট করুন। ছোট্ট এক পিস কেক নিয়ে
আপনি তার সাথে কিন্তু একটা সেলিব্রেশনের এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন। অল্প কয়েকটি বেলুন, অল্প কয়েকটি স্ট্রিংস, অল্প কয়েকটি রিবন দিয়ে কিন্তু একটা সুন্দর সেলিব্রেশনের এনভায়রনমেন্ট তৈরি করা যায়। ঘরটাকে সাজিয়ে সুন্দর করে কয়েকটা ক্যান্ডেলস দিয়ে, কয়েকটা ফেরি লাইট দিয়ে কিন্তু সেলিব্রেশনের একটা এনভায়রনমেন্ট তৈরি করা যায়। এটি আপনার বাড়ির চতুর্দিকে এবং প্রত্যেকটি সদস্যের মধ্যে এক ধরনের হ্যাপি এনভায়রনমেন্ট তৈরি করবে। এবং আমি সবসময় আমার প্রত্যেকটি ভিডিওতে পজিটিভ ভাইবস তৈরি করার কথা বলি, পজিটিভ ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি তৈরি করার কথা বলি। এটি যেন সন্তানের জন্য একইভাবে প্রযোজ্য হয়, এই বিষয়টি নিশ্চিত করতে চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই যে 3টি ডুজ এবং 3টি ডোন্টস এর কথা বললাম, চেষ্টা করুন। আমরা কেবল নিজের সফলতার কথা ভাবলেই হবে না, আমাদের সন্তানের সাফল্য কিন্তু আমাদের জীবনে আমাদের নিজেদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজেই চেষ্টা করুন সন্তানের মধ্যে সেই সাফল্যের ছোট্ট ছোট্ট বীজগুলো এখন থেকেই বপন করতে। আপনি আপনার সন্তানের মধ্যে ভবিষ্যৎ একজন সফল ব্যক্তিকে দেখতে চেষ্টা করুন এবং তাকে সেভাবেই নার্চার করতে চেষ্টা করুন। তো বন্ধুরা, আশা করি নোটসগুলো নিয়ে নিয়েছেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্যাশনেট স্পিরিটের সাথেই থাকুন। বি প্যাশনেট, বি পজিটিভ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, বাই।